Everyone, Assalamu alaikum. Welcome to the Akasir Senior School, and this is preschool batch 2. And here is your Anika Miss. Okay, Wi-Fi has joined. Let's go to our today's slide. আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কি পড়া দিয়েছিলাম ওয়াইফাই মনে আছে? লাস্ট ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? Okay, the screen is showing and let's go to our previous slide. আমরা হচ্ছে বডি পার্ট শেষ করেছিলাম তাই না? রাইট সাইডের যে বডি পার্ট গুলো সেগুলো হচ্ছে পড়িয়ে দিয়েছিলাম এবং বাসায় পড়া দিয়েছিলাম। তাহলে বলতে 5 মিনিটস একটু রিভিশন করো, আমি সেখান থেকে পড়া ধরবো। Adnan and Sabab,
How are you, ma'am? Good evening. How are you? I'm Brian. How about you? আলহামদুলিল্লাহ, I'm also fine. তাহলে সাদমান আর সাওয়াবের হচ্ছে মিসের সাথে আজকে ফার্স্ট ক্লাস, তাই না? ইয়েস। তো জি, মিস ম্যাম। পড়াচ্ছে। মিস হচ্ছে তোমাদের বডি পার্টস পড়াচ্ছি। ইংলিশে আমাদের বডির বিভিন্ন পার্টকে কি নামে ডাকা হয় সেটা। তাহলে মিস একটু পড়িয়ে দিচ্ছি, তারপর তোমরা ট্রাই করবে, ওকে? তাহলে আমরা পড়ছি হচ্ছে কান থেকে। আমি এখানে আন্ডারলাইন করছি বা টিক দিচ্ছি, সেটা ফোকাস করো, তাহলে বুঝতে পারবে যে মিস কোনটা কোনটা পড়াচ্ছি। তাহলে প্রথমে আমরা পড়ছি কান। কানকে ইংলিশে কি বলা হয় সেটা দেখো। তোমাকে কান কোনটা, সাদমান আর সাবাব? ওয়ার ইজ ইয়োর কান? দিস ওয়ান। Here. এয়ার, হ্যাঁ, এটাকে কান আর ইংলিশে এয়ার বলা হয়। তারপর উই হ্যাভ কবজি। কবজি কোনটা চিনো? কবজি এই যে এইটুক, হাতের এইটুক অংশকে কবজি বলা হয়। কবজির সাহায্যে হচ্ছে আমরা এভাবে হাত মুভ করতে পারি। তাহলে কবজি ইংলিশ হবে রিস্ট। কবজি ইংলিশ কি? রিস্ট। ডাব্লিউ এর উচ্চারণ এখানে না, সরাসরি আমরা আর থেকে প্রোনাউন্স করব রিস্ট। এবং দেখো এটা স্পেলিংটা ডাব্লিউ আর আই এস টি, রিস্ট। ডাব্লিউ আর আই এস টি, রিস্ট। তারপর হচ্ছে Yes. কনুই। কনুই চিনি? আমি কিন্তু, দেখো তো কনুই কোথায়? কোনটা কোনটা দেখো? ইয়েস, দ্যাট ইজ আওয়ার কনুই। এই যে এইটুকু অংশ যেটা দিয়ে পুরো হাত এভাবে ভাবে মুভ করা যায়। রাইফি, কামিং টু ইউ। তাহলে এটাকে বলা হয় কনুই। কনুইয়ের ইংলিশ হবে এলবো। কনুইয়ের ইংলিশ কি? এলবো। এলবো স্পেলিংটা দেখো, ই এল এল বো, বি ও ডাব্লিউ, বো, এলবো, কনুই। তারপর হচ্ছে উরু। এটা হচ্ছে আমাদের পায়ের একদম শুরুর অংশটা, উরু। উরুকে ইংলিশে কি বলা হয়? হাই। পি এইচ আই জি এইচ, হাই। হাই অর্থ উরু। দেন উই হ্যাভ আয়না। আয়না হবে মিরর। আয়না এখানে দেওয়া বিকজ উইথ দ্য হেল্প অফ মিরর অথবা আয়নার সাহায্যে তুমি তোমার বডি পার্ট সব দেখতে পারো এবং চিনতে পারো কোনটা কি নামে ডাকা হয়। তাহলে আয়না হচ্ছে মিরর, এম আই ডাবল আর ও আর, মিরর। দেন উই হ্যাভ হাড়। হাড় ইংলিশ হচ্ছে বোন। হাড় ইংলিশ কি? বোন। এটা দেখতে পাই না, আমাদের শরীরের ভিতরে থাকে, চামড়ার নিচে হাড় থাকে। তাহলে হাড়, বোন, বি ও এন ই, বোন। তারপর হচ্ছে হাঁটু। হাঁটু ইংলিশ নি। আমরা হাঁটু চিনি? ইয়েস। আমরা হাঁটু ভাঁজ করি, তাই না? তারপর হচ্ছে পায়ের নিচের অংশটা মুভ করতে পারি হাঁটুর সাহায্যে। হাঁটু ইংলিশ নি, কে এন ডাবল ই, নি। উই হ্যাভ রক্ত। এটা এই যে হাতটা কেটে গেলে, কোনো জায়গায় কেটে গেলে তখন আমরা দেখতে পাই ব্লাড, রক্ত, ব্লাড, বি এল ডাবল ও ডি, ব্লাড, রক্ত, ব্লাড। তারপর হচ্ছে শিরা। শিরা দিয়ে কি হয়? এই যে ব্লাড গুলো শিরার ভিতর দিয়ে থাকে, তাহলে শিরাকে ইংলিশে ভেইন বলা হয়। তোমরা হচ্ছে হাতে অথবা পায়ে দেখতে পাবে ব্লু অথবা গ্রিন কালার তোমার লম্বা লম্বা দাগ আছে হাতে পায়ে, সেইটাকেই ভেইন বা শিরা বলা হয়। ভেইন বানানটা কি? VE IN, ভেইন। দেন উই হ্যাভ মুখ। মুখ, মুখের ইংলিশ মাউথ, এম ও ইউ টি এইচ, মাউথ, মুখ, মাউথ। দেন উই হ্যাভ মারি, মানে যেখান দিয়ে তোমার দাঁত বের হয়। তাহলে এই যে এটা আমার মুখের ভিতরে যে অংশটুকু গোলাপি কালার থাকে সেটাকে মারি বা গাম বলে, GUM, গাম, মারি বা গাম। দেন উই হ্যাভ হেড, মাথা। মাথা ইংলিশ হেড, মাথা। এইচ ই Head. ডি, হেড। হেড অর্থ মাথা। এখন সাদমান আর হচ্ছে সাবা, মিস যেগুলো পড়ালাম না সুন্দর করে একটু খাতায় লিখে ফেলো তো ইংলিশ ওয়ার্ড গুলো। Always. তোমরা লিখতে পারো? ABCD পারো সবগুলো লিখতে?
Yes, ma'am. ওকে, এবং সবগুলো চিনো কোনটাকে কি বলা হয়, কোনটা এ কোনটা বি, ক্লিয়ার একদম? Yes, ma'am. ওকে, ভেরি গুড। তাহলে তো আমরা সহজেই এই স্পেলিং গুলো লিখে ফেলতে পারবো খাতায়। হাউ অ্যাবাউট বাংলা? বাংলা পারো? ক থেকে চন্দ্রবিন্দু শেখা হয়েছে? Yes, ma'am. লিখতে পারো সবগুলো ওয়ার্ডই? Yes, ma'am. Yes, ma'am. ভেরি গুড। তাহলে এগুলো সুন্দর করে একটু মিসকে লিখে দেখাও তো। এখন চলে যাচ্ছি রুয়াইফির কাছে। একটা স্ক্রিনশট নিয়ে ফেলো সাদমান, একটা স্ক্রিনশট রাখো। আমি স্ক্রিনটা একটু সরিয়ে দেবো, রুয়াইফিকে আমি পড়া ধরবো। তাহলে স্ক্রিনশট নিয়ে একটু দেখে দেখে লিখতে থাকো। ওকে রুয়াইফি, রেডি? আনমিউট হও রুয়াইফি, আনমিউট। ওকে, রুয়াইফির পড়া তাহলে ডান। রুয়াইফির ফার্স্ট ওয়ার্ড হবে কনুই। কনুই ইংলিশ কি? কনুই তোকে কি বলা হয় জানো? Elbow. গ্যাস, এলবো বলা হয়। তারপর উরু, হাই, হাঁটু, হাঁটু, নি, ভেরি গুড। তারপর হচ্ছে শিরা। Shira. Shira. শিরা হচ্ছে ভেইন। শিরা ইংলিশ কি? ভেইন, VEIN, ভেইন। ওকে, তারপরেরটা মারি। করতে পারি। কোন যোগ করতে পারোনি? পর্যন্ত হয়েছে। আচ্ছা, তাহলে বাকিগুলো এখন পড়ে ফেলি। ঠিক আছে, আমি ক্লাসে বসে পড়া কমপ্লিট করে যাবো আজকে তাহলে। রাইফে পড়ো যতটুকু পড়া হয়নি, মিস আমি ছবিটা দিয়ে দিচ্ছি আবার। ওকে, যতটুকু হয়নি ততটুকু পড়ে ফেলো।
সাদমান ডান? Yes, ma'am. Yes, ma'am. ওকে, ভেরি গুড। এখন মিসকে একটা কাজ করো, স্পেলিং করে দেখো তো প্রোনাউন্সিয়েশন সবগুলো পারো কিনা, অর আই উইল হেল্প। মিস সাহায্য করছি। প্রথমটা পড়ো তো, কান। এটার ইংলিশ কি পড়েছি আমরা? সাথে সাবাবও পড়বো, ঠিক আছে? এভাবে ই এ আর, এয়ার। EAR. WRIST. রিস্ট। Wrist. And এলো। ELBO. Elbow. THIGS. হাই। হাই। Thigh. Thigh. MIR. My. এম আই Me. ডাবল আর, MIRRO. R. মিরর। Me. মিরর। B. E. Bone. হুম, বি ও এন ই, বোন। K. N double E. Knee. Blood. BAIN. বি Bin. ই আই এন, বেইন। B. MOU. Mouth. Mouth. GUM. গাম। Gum. Gum. S. SEA. Jihad. ভেরি গুড। শাবাব, তুমি একটু পড়ো তো। ম্যাম আলেক্সা আরেকটা আচ্ছা আছে। ঠিক আছে। ওয়াইফাই হয়েছে বাকিগুলো? হয়েছে, পড়া হয়েছে? কয়টা হয়েছে? ওকে, সাবাব অলসো ডান। ভেরি গুড সাবাব। এখন একটু পড়ো তো, ভাইয়া যেভাবে পড়েছে। WRIST. Wrist. ELDBOW. এলবো। Elbow. So SIGS. হাই। I. MIRROR. মিরর। মিরর। BONE. বোন। Bone. KN. নি। Knee. BLOOD. ব্লাড। Blood. VEIN. ভেইন। Vein. ভেইন। Vein. MOUTH. এম ও ইউ টি এইচ, Mouth. মাউথ। HEAD. 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 হেড। ওকে, মাঝখানে একটা আছে জি ইউ এম, গাম। আমি লিখি নাই। আচ্ছা, লিখে ফেলো। ভেরি গুড সাবাব। এখন রুয়াইফি, কয়টা হয়েছে বাবা? রুয়াইফি, আনমিউট। আনমিউট হতো। Yes. কয়টা হয়েছে? হয় নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাদমান সাবাবার রুয়াইফির বাসায় পড়া থাকবে আবার, ওকে?
নো প্রবলেম। আমরা 1 উইক টাইম পাচ্ছি, কমপ্লিট করে আসবো, নেক্সট ক্লাসে ভালো মতো পড়া দেবো, ঠিক আছে? ওকে, এখন চলে যাচ্ছে আমাদের পরের পড়াতে। কোয়েশ্চেনটা আমি জি রাইফি, পর্যন্ত হয়েছে। বুঝতে পারিনি, কোন পর্যন্ত হয়েছে? আমার হেড পর্যন্ত হয়েছে। হেড পর্যন্ত আমার হয়েছে? হেড পর্যন্ত হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি দিস ওয়ান উইকস। হুম, এখন আমরা পড়বো হচ্ছে কিছু অপোজিট ওয়ার্ডস। অপোজিট ওয়ার্ডস মানে কি? তোমার বিপরীত শব্দ। ধরো তোমাকে কেউ গুড বলছে, যে তুমি অনেক ভালো, তাহলে এই গুডের একটা অপোজিট ওয়ার্ড থাকবে না, বা একটা বিপরীত শব্দ থাকবে না? গুডের তাহলে বিপরীত শব্দ কি? ব্যাড। দিস ইজ এ গুড পেন, এটা একটা ভালো কলম। কিন্তু এটার অপোজিট ওয়ার্ড আমি কি বলবো? দিস ইজ এ ব্যাড পেন, এটা একটা খারাপ কলম, যে লেখাটা বেশি ভালো নয় কলম দিয়ে। তাহলে ওরকমই আমরা কিছু অপোজিট ওয়ার্ড আজকে পড়বো, and we are going to read 5 opposite words। আজকে আমরা 5টা পড়বো, বেশি না, যাতে বাসায় পড়া কমপ্লিট করে আসতে পারো। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি একদম ইজি একটা দিয়ে শুরু হয়েছে, তারপরে গুলো একটু লেভেল বাড়বে। প্রথমটা হবে বিগ। বিগ অর্থ কি? বড়। বিগ অর্থ বড়। তাহলে বিগ এর অপোজিট ওয়ার্ড কি হবে? স্মল, ছোট। বিগ, স্মল। বড়, ছোট। BIG, বিগ। SMALL, স্মল, বড়, ছোট। তারপর হচ্ছে অ্যাবাভ, ABOVE, উপরে। অ্যাবাভ আওয়ার হেড বলি না, তার মানে মাথার উপরে। অ্যাবাভ আওয়ার হেড, মাথার উপরে। এটার অপোজিট তাহলে কি হবে? বিলো, নিচে। অ্যাবাভ, বিলো। অ্যাবাভ, বিলো। ABOVE, অ্যাবাভ, উপরে। BELOW, বিলো, নিচে। উপরে, নিচে। তারপর একসেপ্ট, গ্রহণ করা। ধরো কেউ তোমাকে কিছু খেতে দিল, তুমি সেটা একসেপ্ট করছো, মানে গ্রহণ করেছো। ACCEPT, অ্যাকসেপ্ট। এবং কেউ তোমাকে কোনো কিছু দিল, তুমি সেটা নিলে না, তাহলে সেটা হয়ে যাবে রিজেক্ট। অ্যাকসেপ্ট, রিজেক্ট। REJECT, রিজেক্ট। RE, JECT, রিজেক্ট, বর্জন করা। অ্যাকসেপ্ট, রিজেক্ট। তারপর অ্যাকুরেট, সঠিক। অ্যাকুরেট, সঠিক। ধরো তোমার অ্যান্সারটা ঠিক আছে, তখন কি বলবো? দ্য অ্যান্সার ইজ অ্যাকুরেট। আবার আরেকটা ইজি আমরা কি পড়েছি? রাইট, দ্য অ্যান্সার ইজ রাইট। কিন্তু আরেকটু বেটার ইংলিশ হচ্ছে অ্যাকুরেট। ACCU, অ্যাকুরেট। RATE, রেট। অ্যাকুরেট, ঠিক অথবা সঠিক। তাহলে এটার অপোজিট হবে ইনঅ্যাকুরেট। অ্যাকুরেটের আগে তুমি যদি IN বসিয়ে দাও, তাই এটার অপোজিট ওয়ার্ড হয়ে যাবে ইনঅ্যাকুরেট। INE, ACCURATE, ইনঅ্যাকুরেট। অ্যাকুরেট, ইনঅ্যাকুরেট। ঠিক, ব্যাঠিক। ঠিক, ব্যাঠিক। লাস্ট ওয়ান, অ্যাগ্রি, একমত হওয়া। তোমাকে কেউ একটা কোনো কথা বললো এবং তুমি হ্যাঁ ঠিক আছে, ও ঠিক কথাই বলেছে, তাহলে তুমি অ্যাগ্রি করছো। AGREE, অ্যাগ্রি, একমত হওয়া বা সহমত। আবার কেউ একটা কথা বললো, তুমি সেটা মানছো না, যে না ও যেটা বলেছে এটা ভুল, আমার কাছে সঠিক মনে হচ্ছে না, তাহলে তুমি ডিফার করছো। অ্যাগ্রি, ডিফার। AGREE, অ্যাগ্রি, ডিফার। DID, ফার, FFER, ফার, ডিফার, একমত না হওয়া। তাহলে আমরা এই 5টা সুন্দর করে লিখে ফেলি, বাকিগুলো লিখবো না, বাকিগুলো নেক্সট ক্লাসে পড়বো। তাহলে যে বিগ থেকে এই পর্যন্ত, অ্যাগ্রি, ডিফার। ওকে, রুয়াইফি, স্টার্ট রাইটিং।
আদমান সাবাব লিখে ফেলো। এটা আমরা কিভাবে লিখবো? বিগ লিখে হাইফেন দিয়ে স্মল লিখবো, নিচে নিচে না, ঠিক আছে? পাশাপাশি লিখে যাব, এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে। বিগ হাইফেন স্মল, তার নিচে লিখবো অ্যাবাভ হাইফেন বিলো, তারপর তার নিচে বাকি তিনটা। ক্লাস কাট হয়ে গেলে আমরা কিন্তু 10 মিনিটস ওয়েট করে আবার জয়েন হব, ঠিক আছে? লিভ হবো না কিন্তু, সাদমান আর সাবাব স্পেশালি থাকবে, ঠিক আছে? তোমাদের সাথে আমি একটু কথা বলবো। 10 মিনিটস পর 7:50, 7:50 ক্লাসটা আবার জয়েন হব। জুমের একটা রুল, 40 মিনিটস পর পর ক্লাস কাট হয়েছে এবং 10 মিনিটস ওয়েট করে তারপর আবার নিউ একটা ক্লাস স্টার্ট করতে হয়।